আগামীকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৬২০টি ইউপির ভোট গ্রহণ হবে। এ ধাপেও আওয়ামী লীগের ২৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, আর এ ধাপে বিএনপির প্রার্থী নেই ৮১টি ইউপিতে। তৃতীয় ধাপে মোট ভোটার প্রায় ১,১০ লাখ। রিপোর্টে আরও জানাচ্ছেন আরাফাত সিদ্দিক। তৃতীয় ধাপে ৬৮৫টি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন হচ্ছে ৪৭ জেলার ৬২০টি ইউপিতে। এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৫ জন প্রার্থী ভোটের আগেই চেয়ারম্যান পদে জয় নিশ্চিত করেছেন, আর এই ধাপে ৮১টি ইউপিতে প্রার্থী দিতে পারেনি বিএনপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম ধাপে ৫৪ জন, দ্বিতীয় ধাপে ৩৪ জন, এই ধাপে অর্থাৎ তৃতীয় ধাপে ২৫ জন এবং এর পরের ধাপে অর্থাৎ চতুর্থ ধাপে ৩৩ জন মিলে মোট ১৪৬ জন আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। অপরদিকে বিএনপির প্রার্থী প্রথম ধাপে ছিল না ১১৯টিতে, দ্বিতীয় ধাপের ৭৯টিতে, তৃতীয় ধাপের ৮১টিতে, এমনকি পরবর্তী চতুর্থ ধাপেও মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১০৯টি ইউপিতে বিএনপির প্রার্থী নেই। এই দুই দলের প্রথম দুই ধাপের চেয়ারম্যান পদের ফলাফলে দেখা যায় প্রথম ধাপে ৫৪০টি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। প্রথম ধাপে বিএনপির প্রার্থী জয় পান ৪৭টি ইউপিতে, দ্বিতীয় ধাপেও বিএনপির ৬১টির বিপরীতে ৪৪৪টি ইউপিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এবার এই তৃতীয় ধাপে ৬২০টি ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ২৬৭২ জন প্রার্থী, যার বেশিরভাগই দলীয় মনোনয়ন পাওয়া। দলীয় মনোনয়নের সবগুলো ইউপিতে এ ধাপে আওয়ামী লীগের প্রার্থী আছে। বিএনপির প্রার্থী আছে ৫৩৯টি ইউপিতে। এছাড়াও উল্লেখযোগ্যের মধ্যে জাতীয় পার্টি ১৬৭ এবং জাসদ ২৬টি ইউপিতে প্রার্থী দিতে পেরেছে। এরপরের চতুর্থ ধাপের নির্বাচন হবে আগামী ৭ মে, পঞ্চম ধাপের ২৮ মে, ষষ্ঠ ও শেষ ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৪ জুন। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।